2022 সালে প্রকাশিত হওয়া এখন পর্যন্ত জনপ্রিয় আজকে একটি ভারতীয় নামকরা থ্রিলার আমার হাতে রয়েছে। এই থ্রিলারটির আমি আপনাদের কাছে আজকে রিভিউ শেয়ার করব। যদি রিভিউটি আপনার দেখার ইচ্ছা থাকে তাহলে বলবো একটু গুছিয়ে বসুন, ভিডিওটা আসলে একটু বড় হতে পারে। একটা কথা বলি, আপনার প্রাণের চাইতেও প্রিয় বন্ধু যদি সাফল্যে, যদি কৃতিত্বে জীবন আপনার থেকে আসলে অনেকখানি এগিয়ে যায়, তাহলে ঈর্ষাপরায়ণ হয়ে কি আপনি তাকে আসলে খুন করবেন? আজকের যে থ্রিলারটি, সেই থ্রিলারটির প্রথম পৃষ্ঠাতেই কিছু লাইন দেওয়া আছে, আমি পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং নিখুঁত খুন হিসাবে তুমি কাউকেই দাগিয়ে দিতে পারবে না। সহজ কারণ, যে খুনটা নিখুঁত হবে তাকে তুমি খুন হিসাবে শনাক্ত করতে পারবে না। ভাববে আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট, আর শনাক্ত করতে পারলে সেটা নিখুঁত হবে না। এই লাইনগুলো পড়ার পর বা এই লাইনগুলো শোনার পর আমার বিশ্বাস, আপনি যদি একজন থ্রিলার প্রেমী নাও হন, আপনাকে এই বইটি কিন্তু আকর্ষণ করবে। এই থ্রিলারটি পাঠে আপনাকে বাধ্য করতে পারে। আরেকটা কথা বলবো, আমি আসলে খুব বেশি থ্রিলার পড়ি না। আগের ভিডিওগুলো তো আমি বারবার বলেছি, খুবই আসলে নগণ্য সংখ্যক থ্রিলার পড়েছি, যেটা হাতে গোনা যায়। তো ওই হাতে গোনা থ্রিলারের মধ্যে আমি কখনো আসলে কবিতার লাইন দেখতে পাইনি, কখনো চিঠিপত্র দেখতে পাইনি। আজকে যে থ্রিলারটি রয়েছে, সেই থ্রিলারে আসলে অনেকগুলো নাম করা কবিতা রয়েছে এবং বেশ সুন্দর সুন্দর কিছু চিঠিপত্র রয়েছে, বেশ কিছু চিঠি রয়েছে। আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আজকে আমার হাতে থাকা যে থ্রিলারটি, আসলে সেই থ্রিলারটি হচ্ছে ভারতীয় লেখক সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি। আমি জানি আপনারা যারা বইপ্রেমী রয়েছেন তারা ইতিমধ্যেই আসলে এই থ্রিলারের যে হাইপটা রয়েছে সে হাইপ সম্পর্কে অবগত আছেন। এই থ্রিলারে প্রায় 400 পৃষ্ঠার বেশি আসলে রয়েছে, সম্ভবত 402 পৃষ্ঠা রয়েছে। আপনি থ্রিলার প্রেমী হলে এই 400 পৃষ্ঠা আপনার কাছে আসলে কোনো কিছুই মনে হবে না। বইটির যে মূল সাসপেন্স, সেই সাসপেন্সটা শুরু হয় কিন্তু আসলে 100 পৃষ্ঠার পর থেকে, অর্থাৎ 100 পৃষ্ঠার পর থেকে আপনি আস্তে আস্তে রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হবেন। তো থ্রিলারের গল্পটি শুরু হয় অনুসন্ধানী সাংবাদিক তনয়া ভট্টাচার্যের দার্জিলিং যাত্রা দিয়ে। তনয়া সারা ভারতব্যাপী যত অমীমাংসিত কেস রয়েছে তা নিয়ে একটি ধারাবাহিক লেখেন একটি ম্যাগাজিনে। ধারাবাহিকটি বেশ জনপ্রিয়, আর সেই জনপ্রিয় সিরিজের লেখা বা শেষ লেখাটি হবে আসলে 44 বছর আগে দার্জিলিংয়ের বুকে ঘটে যাওয়া 70 দশকের উঠতি সম্ভাবনাময় কবি অমিতাভ মিত্রের খুনের রহস্য উদ্ঘাটন দিয়ে। এই খুনের সবচাইতে সন্দেহভাজন ব্যক্তি একজন বিখ্যাত লেখক, অমিতাভ মিত্রের বন্ধু অরুণ চৌধুরী। কিন্তু অভিযোগের নিশানা তার দিকে থাকলেও 44 বছর আগেও সে নিশানা সঠিক জায়গায় পৌঁছায়নি। অরুণ চৌধুরীর আইন শক্ত থাকার কারণে এবং পর্যাপ্ত প্রমাণের অভাবে কিন্তু এই ঘটনাটি আসলে হয়। তাহলে কি অরুণ চৌধুরী আসল খুনি, নাকি এই প্রায় পারফেক্ট অপরাধের পেছনে লুকিয়ে আছে আসলে কোনো গভীর রহস্য? দেখা যায় অরুণ চৌধুরী আসলে যে সাংবাদিক তনয়া রয়েছে তার হাতে আসলে তুলে দেন যে অমিতাভ চৌধুরী রয়েছে, অমিতাভ চৌধুরীর আসলে অসমাপ্ত উপন্যাসটি, এবং এটাও বলেন যে উপন্যাসের ভেতরেই, এই উপন্যাসটির ভেতরে আসলে লুকিয়ে আছে অমিতাভ চৌধুরীর যে খুনের রহস্য সেটা। ওনার নাম আসলে অমিতাভ মিত্র, বারবার অমিতাভ চৌধুরী বলতেছি। তো যাই হোক, এই ঘটনাটা শোনার পর বা আপনি যখন উপন্যাসটা এই পর্যন্ত আসবেন তখন আপনার মনে হবে যে আসলে যদি অরুণ চৌধুরী খুনি না হয় তাহলে অমিতাভ মিত্রের আসল খুনি কে হবে? গত 44 বছরে কিন্তু আসলে সময় নদীর স্রোতের মতোই অতল গর্ভে হারিয়ে গেছে। তার থেকে বড় কথা, 44 বছর আগে যে খুনটি সংগঠিত হয়েছে সেই খুনের আসলে অনেক চরিত্র, অনেক লোকবল কিন্তু বা অনেক সূত্র কিন্তু সময়ের আবর্তে কিন্তু হারিয়ে গেছে। কেউ হয়তো মৃত্যুবরণ করেছে, কেউ হয়তো দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু এত কিছুর পরেও 44 বছর পরে এসে ওই সাংবাদিক তনয়া কি আসলে এই 44 বছর আগের যে অমিতাভ মিত্র রয়েছে, অমিতাভ মিত্রের যে খুনের রহস্যটা, সেই খুনের রহস্য বা প্রকৃত কারণ বা আসল কারণটা কি উদ্ঘাটন করতে পারবেন? তো যেহেতু আসলে আমি উপন্যাসটির পুরোটাই পড়েছি, আমি চাইলে আপনাদেরকে সেই খুনের রহস্য উদ্ঘাটনের কথাটা বলে দিতে পারি, কিন্তু আসলে থ্রিলারের ক্ষেত্রে সাসপেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই না সেই সাসপেন্সটা আপনাদের সাথে শেয়ার করতে, কারণ যারা এই থ্রিলারটি অলরেডি পড়ে শেষ করেছেন বা আপনারা যারা পড়বেন ভাবছেন, তারা জানেন থ্রিলারের আসলে যে রহস্যটা, সেই রহস্যটা যদি শেয়ার করে দেওয়া হয় তাহলে থ্রিলারটা কিন্তু আসলে পড়ার যে আগ্রহটা, সেই আগ্রহটা কিন্তু আর আসে না। তাই এই রহস্য গল্পটি আপনি নিজেই পড়ার চেষ্টা করুন, আমি কিন্তু সেটা আপনাদের সামনে ব্রেকডাউন করছি না। তবে এই কাহিনীতে বা এই থ্রিলারটিতে আসলে শুধুমাত্র যে ঘটনা পাবেন তা কিন্তু নয়, এখানে পাবেন দার্জিলিং অঞ্চলের যে বৈরী আবহাওয়া, যে দুর্দান্ত আবহাওয়া রয়েছে, সেই বৈরী আবহাওয়ার গল্প পাবেন বিভিন্ন নামি দামি কবিদের অন্তত 40 থেকে 42টি কবিতার পংক্তি, দারুণ ভাষার ব্যবহার, 60 ও 70 দশকের টালমাটাল ভারত, উত্তাল রাজনীতি, 71 সালের মুক্তিযুদ্ধ, নকশাল আন্দোলন, বিপ্লব,
লিটল ম্যাক সহ আরও অনেক বিষয় আপনি কিন্তু জানতে পারবেন। অর্থাৎ থ্রিলারটির পরতে পরতে রয়েছে কিন্তু টান টান উত্তেজনা। নর্মালি আমরা যারা থ্রিলারগুলো পড়ি তারা আসলে কি দেখি, থ্রিলারে দেখা যায় যে কে খুন করেছে তার উপর কিন্তু আসলে ফোকাস করা হয় কিংবা জোর দেওয়া হয়, কিন্তু এই থ্রিলারটি পাঠ করলে আপনি আসলে দেখতে পাবেন যে কে খুন করেছে সেটার উপর ফোকাস না করে ওই খুনটি কিভাবে সংঘটিত হয়েছে তার উপর কিন্তু ফোকাস করেছে। তাই আমি বলবো এই থ্রিলারটি আপনাকে আরেকটু বিশেষভাবে কিন্তু কি যত্ন সহকারে পড়তে কিন্তু আগ্রহ সৃষ্টি করবে। সবশেষে বলবো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটি দুর্দান্ত উদাহরণ হচ্ছে আজকের এই থ্রিলার উপন্যাসটি। আপনাদেরকে আসলে থ্রিলারের যে সাসপেন্সটা সেটা আমি বলি নাই, সেজন্য দুঃখিত, কারণ অনেকেই মনে কষ্ট নেবেন, তাই আমি সকলের কথা চিন্তা করে আসলে ওটা বললাম না। সবশেষে আজকের এই থ্রিলারের একটা গুরুত্বপূর্ণ লাইন বা কোট আমার কাছে ভালো লেগেছে, সেই কোট দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে চাই। সেটা হচ্ছে, খুন হলো একটা শিল্প আর গোয়েন্দা হলো সেই শিল্পের ক্রিটিক। সমালোচক যেমন শিল্পকর্মের ভেতর থেকে লুকানো নানা চিহ্ন খুঁজে খুঁজে ব্যাখ্যা করেন, গোয়েন্দাও একটা হত্যার মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন ক্লু খুঁজে খুঁজে হত্যার কিন্তু ব্যাখ্যা দেয়। অর্থাৎ এখানে যে হত্যার রহস্যটা যে উদ্ঘাটন করে, অর্থাৎ গোয়েন্দার কথা কিন্তু এখানে বলা হয়েছে, গোয়েন্দা কিভাবে ওই রহস্যের উদ্ঘাটন বা জটটা কিন্তু আসলে খোলেন। সবশেষে বলবো আজকের এই ভিডিওটি ভালো লাগলে এবং মাঝে মধ্যে যে আমি থ্রিলারগুলো আসলে শেয়ার করব এবং প্রতিনিয়ত যে উপন্যাসগুলো বা বিভিন্ন আসলে মোটিভেশনাল ক্যাটাগরির বা সেলফ ডেভেলপমেন্ট বইয়ের রিভিউ শেয়ার করি, সেই রিভিউগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। চাইলে আমাদের ভিডিওগুলো আপনার বইপ্রেমী বন্ধুদের সাথে বা বই পড়ুয়া বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আজকের এই বই নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, আপনি যদি এটা পড়ে থাকেন বা পড়বেন বলে ভাবছেন, ওরকম কোনো মতামত যদি আপনার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনি জানাতে পারেন। সকলকে বলবো আপনি অবশ্যই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন, বই সম্পর্কে ধারণা নিন। সবশেষে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে নমস্কার।